পথে নতুন উজ্জ্বল অধ্যায়, গণ আস্থার বিজয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুলালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আসন্ন 30শে জুন প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনগুলিতে সংগঠনের পক্ষ থেকে ছিল সুসংগঠিত প্রস্তুতি। গতকাল 14ই জুন ছিল মনোনয়নপত্রের সংগ্রহ করার দিন। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রতিনিধিরা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে আজ 15ই জুন নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের 11 জন মনোনীত প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ সকালে দুলালপুর বাসন্তী মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বিজয় উৎসবের আবহে বর্ণাঢ্য মিছিল সহকারে পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার পট্টনায়কের নেতৃত্বে নির্বাচিত প্রতিনিধিদের মনোনয়নপত্র জমা দেওয়া হয় সমিতি কার্যালয়ে। দলীয় নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সহযোদ্ধা ও অসংখ্য কর্মী সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে আজকের এই মিছিল হয়ে উঠেছিল ঐক্য, গণ আস্থা ও উন্নয়নের অঙ্গীকারের উজ্জ্বল প্রতীক। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার পট্টনায়ক বলেন, হ্যাঁ, এটা তো আপনারা সকলেই দেখেছেন যে আমরা শুধু বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, সারা পটাশপুর 1 নম্বর ব্লকে বিভিন্ন জায়গা, সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলারও বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে, আবার কোথাও কোথাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করছে। সেই মতো করে আজকে আমাদের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার দুলালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গতকাল আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করার দিন ছিল এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। তো আজকে আমরা সকলে মিলে উৎসবের মেজাজে এখানে সমবেত হয়েছি। তার কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের মনোনীত 11 জন প্রার্থী ছাড়া বিরোধী কোনো রাজনৈতিক দল তারা মনোনয়নপত্র তুলতে আসেনি। তার কারণ তারা বুঝতে পেরেছে যে এলাকার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিভিন্ন নির্বাচনে। এবারেও তারা বুঝতে পেরেছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এলাকার মানুষ ভরসা রেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনকল্যাণকর প্রকল্প সারা বাংলার মানুষের সঙ্গে সঙ্গে পটাশপুর 1 নম্বর ব্লক এবং বড়হাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় ছড়িয়ে দিয়েছেন, তাতে মানুষ অভিভূত হয়েছে। মানুষ দুহাত ভরে এর আগেও আশীর্বাদ করেছেন, এখনও আশীর্বাদ করছেন, আগামী দিনেও আশীর্বাদ করবেন। তাই বিরোধী রাজনৈতিক দল দ্বারা যারা কেবলমাত্র নির্বাচনের জন্য মাঠে আসে, পরিযায়ী পাখির মতো তারা কেবলমাত্র নির্বাচনের সময় মাঠে নামে, সারা বছর তাদের দেখা পাওয়া যায় না। এখানে বন্যা হোক, ঝড় হোক, করোনা হোক, মহামারী হোক, দুর্যোগ হোক, আনন্দ অনুষ্ঠানে সব জায়গাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। তাই এলাকার মানুষ বিরোধী দলকে প্রত্যাখ্যান করবে ভেবে নিয়েই তারা কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি। সেই কারণে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত 11 জন প্রার্থীকে নিয়ে আমরা আজকে উৎসবের মেজাজে সকলেই আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিতে দুলালপুর সমবায় সমিতির সামনে আমরা সকলে জড়ো হয়েছি। 26শে বিধানসভা ভোটের আগে এই জয় কতটা তাৎপর্যপূর্ণ? এটা তো স্বাভাবিক ব্যাপার। 26শে নির্বাচনের আগে তারা বুঝতে পেরেছে যে আগামী দিনেও তাদের এই এলাকায় তাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং সেই অস্তিত্ব সংকটে ভুগছে বলে তারা কিন্তু কেউ সামনে আসতে চাইছে না। তারা জানে নির্বাচনের সময় এসে কেবলমাত্র নির্বাচন চাইলে এলাকার মানুষ প্রত্যাখ্যান করবে, তাই তারা নমিনেশন করেনি। এবং এটা আমাদের কাছে অনেকটা দায়িত্ব এবং কর্তব্য, আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে গেল। আমরা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলাম, তার মানে এই নয়। আমাদের দায়িত্বটা এই জন্যই বেড়ে গেল, মানুষের আশীর্বাদ, মানুষের শুভেচ্ছা, মানুষের ভালোবাসা নিয়ে মা মাটি মানুষকে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন, তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের উপর ভরসা রেখেছেন। তাই আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেল। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করলেও মানুষের আশীর্বাদ যেহেতু আমরা পেয়েছি, তাই আগামী দিনে এই দুলালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত যে সমস্ত প্রার্থীরা আছে তারা আজকে মনোনয়ন জমা দেওয়ার পরে তারা নির্বাচনে জয়লাভ করবেন এবং তাদের মাধ্যমে আমরা এলাকায় যারা কৃষিজীবী মানুষ আছে, যে সমস্ত স্বসহায়ক দল আছে, সকলকে আমরা একটি সুষ্ঠু সমবায় তাদেরকে উপহার দেব। আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমবায় উপহার দেব, সেইটা আমরা অঙ্গীকারবদ্ধ হলাম আজকে। আপনার পরিচয়? বিনয় কুমার পট্টনায়ক, সভাপতি, পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। নমস্কার।